know what's sad? When you are not being able to do something that you actually love to do so much. এই বছরের শুরুতে আমি খুব রিলিজিয়াসলি একটা রেজলিউশন নিয়েছিলাম যে অ্যাটলিস্ট 200টা বই পড়া আমি শেষ করব, চলতে ফিরতে খেতে উঠতে বসতে। এবং আমি বইও পড়ছিলাম খুব সুন্দরভাবে। জানুয়ারিতে আমি বেশ কয়েকটা ভালো ভালো বই পড়েছি, সিনেমা দেখেছি, আর্টিকেলস পড়েছি। ফেব্রুয়ারিতেও আমি খুব সুন্দর করে বই পড়ছিলাম, ভিডিওস আপলোড করছিলাম। এবং তোমরা অনেকেই আমার ভিডিওসগুলোর খুব প্রশংসা করছিলে, এবং সত্যি খুব ভালো লাগে যখন উই পুট এফার্টস ইন্টু সামথিং দ্যাট উই অ্যাকচুয়ালি লাভ টু ডু, এবং মানুষজন সেটাকে রেকগনাইজ করে, প্রশংসা করে, প্রেস করে, তখন সত্যি খুব ভালো লাগে যে ইয়েস, আই এম ডুইং সামথিং রাইট। কিন্তু হঠাৎ করে আমার জেনারেল শিফট শুরু হয়ে গেল, আর 8 ঘন্টা হসপিটাল ডিউটি করে বাড়িতে ফিরে একা থেকে রান্না করে সব কাজ করে আর সত্যি ইচ্ছে করে না যে বই পড়ি বা সিনেমা দেখি। একটুও যদি টাইম থাকে মনে হয় একটু রেস্ট নেই বা একটু ফোন ঘাঁটি। তো বই পড়াটা এখন সত্যি আমার কাছে একটা লাক্সারি। আর 200টা বই তো অনেক দূরের থাক, 30টা বইও যদি আমি এবছর শেষ করতে পারি সেটাই আমার জন্য একটা বিশাল বড় ব্যাপার। জানি না ভিডিওটা কার উদ্দেশ্যে বানাচ্ছি, তোমাদের জন্য না নিজের সাবকনশিয়াসের জন্য, নিজেকে মানানোর জন্য। Don't take things for granted when you have the time and the opportunity, because life can be so cruel and hard sometimes. রেসপন্সিবিলিটিস না খুব কঠিন, রেসপন্সিবিলিটিস থেকে অত সহজে মুখ এড়ানো যায় না, কিন্তু তাই বলে এটাও না যে নিজের মন মেরে, নিজের প্যাশন, নিজের ক্রিয়েটিভিটিকে ভুলে গিয়ে সব ছেড়ে একটা রোবট হয়ে যাও। যদি প্যাশন থাকে, ভালো লাগা থাকে কোনো জিনিসে, ক্রিয়েটিভিটি থাকে কোনো জিনিসে, পারলে সেটাকে নার্চার করো, কালচার করো। আর লাইফ তো সবসময় একরকম থাকে না, তো লাইফ উইল গিভ ইউ আ চান্স। ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট তুমি কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করছো। অনেক জ্ঞানের কথা বলে দিচ্ছি নিজেকে বোঝানোর জন্যই হয়তো। আমিও চেষ্টা করবো আরও বেশি বেশি করে বই পড়ার, ভিডিও আপলোড করার। আর তোমরাও তোমাদের যেটা ভালো লাগে সেটা করতে থাকো, হোয়াট এভার ইট ইজ। আর হ্যাঁ, ব্যাস এইটুকুই। টাটা।